আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকনাম কমল, সেখান থেকে কমল মেডিয়েট করা। এবং এই যে কমল মেডিয়েটটি আমি 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে কমল মেডিয়েটের পদযাত্রা শুরু হয়, যেটার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 24/7 ফ্রি টেলিমেডিসিন সেবা পেয়ে থাকে। এছাড়াও আমাদের হলগুলোতে কোনো ফার্মেসি নেই। কোনো শিক্ষার্থী যদি অসুস্থ বোধ করে এবং আমাদের পেজে যোগাযোগ করে, সেক্ষেত্রে উইদাউট ডেলিভারি চার্জ তারা তাদের ওষুধটি পেয়ে থাকে। অর্থাৎ ওষুধের মূল্য ওষুধ যখন পৌঁছে দেওয়া হবে তাদের রুমে তারা দিবে, কিন্তু ডেলিভারি চার্জের প্রয়োজন নেই। আমার মাথায় এই আইডিয়াটা আসছে, আমি 31 দফা, আপনি জানেন বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা, সেই 31 দফা পর্যালোচনা করছিলাম। সেখানে দেখলাম 31 দফা 26 নম্বর দফায় আছে সবার জন্য স্বাস্থ্য, সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা। সেখান থেকে আমার মনে হলো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টারটি রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, অত্যন্ত নাজুক অবস্থা। সেখান থেকে আমি মনে করলাম যে আমরা যেহেতু একটি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, ছাত্র সংগঠনের সাথে জড়িত, অনেক পেশাজীবী চিকিৎসক রয়েছেন যারা জাতীয়তাবাদী আদর্শের সাথে জড়িত। আমি তাদের কাছে আহ্বান জানালাম, তারা আমার আহ্বানে সাড়া দিল যে তারা বিনামূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে তারা স্বাস্থ্যসেবা প্রদান করবেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী যারা আসে, বেশিরভাগ আমরা মফস্বল শহর থেকে এসেছি, গ্রাম থেকে এসেছি। ঢাকা শহরে একজন ভালো মানের চিকিৎসক দেখাতে গেলে 1500 থেকে 2000 টাকা মেডিকেল ফিস দেওয়া দরকার। কিন্তু এই মেডিকেল যে সেবা, এটা শিক্ষার্থীদের অধিকার, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তখন আমি দেখলাম যে তারা পাচ্ছে না। তখন আমি আমার ক্ষুদ্র উদ্যোগ থেকে আমি এই কাজটি করছি। এই পর্যন্ত কতগুলো ক্যাম্পেইন করেছেন? আমি মেয়েদের 5টি হলের অভ্যন্তরে ক্যাম্পেইন করেছি, তার আগেও সামগ্রিকভাবে একটি ক্যাম্পেইন করেছিলাম, এই একটি ক্যাম্পেইন করলাম। এছাড়াও আমরা মেডিকেল ক্যাম্পেইনের পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন গার্লস কমন রুম, আর্টস বিল্ডিংয়ের গার্লস কমন রুম, FBS-এর গার্লস কমন রুমে আমরা স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করেছি। সেখানে প্রত্যেকটি প্যাড প্রতি 33% খরচ কিন্তু কমন মেডিয়েট বহন করে। আবার একই সাথে আমরা শিক্ষার্থীদের শারীরিক সুস্বাস্থ্য গঠনের লক্ষ্যে আমরা কিন্তু পূর্বে বিভিন্ন হলে আন্তঃহল যে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট, সেটিও আয়োজন করেছি। এছাড়া আপনি জানেন যে গত বছর রোজার মাসে আমি পবিত্র কুরআন তেলাওয়াতের আয়োজন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের। এই ধরনের বিভিন্ন উদ্যোগ, যে যাতে শিক্ষার্থীরা মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকে, আমরা কিন্তু ক্ষুদ্র উদ্যোগ নিচ্ছি, যেহেতু আমাদের প্রাতিষ্ঠানিক যে জায়গা সেটির নাই। আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে ডাকসু নির্বাচন হয়েছিল। আর এই ডাকসু নির্বাচনের পর প্রায় 2.5 মাস পেরিয়ে গিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, কোনো পরিবর্তন কিন্তু হয়নি। এই জন্য আমি এই ধরনের যে কর্মকাণ্ড সেটি অব্যাহত রেখেছি। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি বার্তা দিতে চেয়েছি যে এই বিষয়গুলো আমাদের সংকট রয়েছে, এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরদারিতে আনা প্রয়োজন এবং এই সংকটগুলো পূরণ করা প্রয়োজন। আজকের এই প্রোগ্রাম থেকে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসু দুইজনকেই আমি আহ্বান জানাবো যে এতদিন পরে একটি ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচনে কিন্তু আমরা শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন চেয়েছে যেন একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত হয়। কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার না হয়ে ডাকসুর উচিত হবে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সংস্কার থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, যেখানে যে সমস্যা হচ্ছে, একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, এটাই তাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন জন আকাঙ্ক্ষার বিপরীতে যে ডাকসু বিভিন্ন রাজনৈতিক বিবৃতিতে ভিতরেই সীমাবদ্ধ রয়েছে। আমি এই জন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে, আপনারা গণমাধ্যম আছেন, আপনাদের মাধ্যমে ডাকসু নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যে ডাকসু যে আকাঙ্ক্ষা নিয়ে একটি ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেছে, সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হচ্ছে না। সুতরাং আমরা যে প্রয়োজনীয়তা, শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা যে পূরণ বা তার যে স্টেপস নেওয়া, আমরা সেরকম কোনো স্টেপ দেখছি না। আমরা চাইব বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু এবং যতগুলো ছাত্র সংগঠন রয়েছে, যত ধরনের স্টেক রয়েছে, সকলে ঐক্যবদ্ধভাবে এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যা করবে তারা সেটি নেবে।